সুপ্রিয় শিক্ষার্থী, আজকে নবম বা দশম শ্রেণী উচ্চতর গণিত 10 অধ্যায়। তো এই ক্লাসটি 3 নং ক্লাস। এছাড়াও এর আগে 2টি ক্লাস নেওয়া হয়ে গেছে। তো এই তৃতীয় ক্লাসে কোশ্চেনটি হলো আমাদের যে a সমান 1 - x⁸8, এটা একটা মান দেওয়া আছে এর। তো এ কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে 0.9⁸ এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো দেওয়া আছে a সমান 1 - x⁸8, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই। তো আজকে আমরা প্যাসকেলের সূত্রটি ব্যবহার না করে কি করব, দ্বিপদী উপপাদ্যের যে নিয়মটি আছে এই নিয়ম সহকারে আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখন আমরা এখানে দুইটি পদ দেখতে পাই। দ্বিপদী মানে দুটো পদ থাকবে। কয়টি? দুইটি। এখানে ধ্রুবক পদ 1 এবং একটি পদ হলো x⁸8 আছে। তো সর্বোচ্চ পাওয়ার হলো 8, এইটা শুরু হবে 1 থেকে। আর সর্বনিম্ন আমরা জানি যে দ্বিপদীর ক্ষেত্রে 0 থেকে শুরু 8 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 0 থেকে শুরু। সর্বনিম্ন হলো আমাদের 0 এবং সর্বোচ্চ n এর মান যা থাকবে, এখানে n এর মান 8 আছে, কোথাও 3 থাকতে পারে, 6 থাকতে পারে, 5 যা থাকবে সেটা ধরে করতে হবে। তাহলে নিয়ম হলো এই প্রথম যে ধ্রুবক পদ আছে এই ক্ষেত্রে কি হবে, যা হাইয়েস্ট মানে সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু। আর এই যে চলক আছে দ্বিতীয় ক্ষেত্রে, যেহেতু মাইনাস ছিল আমাদের, এই জন্য আমরা মাইনাস ধরছি, -x। এখন এক্সটা 0 থেকে, তাহলে একটি হবে বড় থেকে আর একটি হবে ছোট থেকে। বড় হলো কত? 8, এই জন্য 8 থেকে 1 এর উপর। আর এখানে সর্বনিম্ন হলো x কত? 0, এই জন্য -x এর উপর 0। আচ্ছা, বিষয়টি বুঝতে পেরেছো আশা করি। এরপরে 8 1 দিলাম, এর 0 পরে কত আসে? 1 পাওয়ার আসে, 8 1। এরপর 1 এর উপর 8 ছিল, এখানে 7 দিব। কি দিব? 7। এরপর -x, তারপর 1 দিব। 1 না দেখালেও হয়, বাট বোঝার জন্য দেওয়ানো আছে। আচ্ছা, এরপর নেক্সট 1 এর পরে কত হবে? 2। উপরে যে n সংখ্যক আছে হাইয়েস্ট রেঞ্জটা, এই রেঞ্জটা ফিক্সড মানে 8 থাকবে। এরপরে 1 এর পর 2, তারপর 3, তাহলে আমরা 1 এর 7, তারপর কি দিলাম? 6, এবং এখানে x এর 1 ছিল, -x এর এখানে 2 দিব। আবার 8 3, 1 এর কি ছিল? 6 ছিল, 6 এর পরে কমে 5 হবে। আর এই দিকে -x এর 2 ছিল, এখানে হলো -x এর উপর 3। অর্থাৎ এক ঘর করে বাড়বে আর একটা এক ঘর করে কমবে। এই যে 8 ছিল, এক ঘর করে কমবে। আর এখানে শুরু থেকে 0 থেকে তাহলে কি হবে? 1 2 3 এভাবে যাবে। তাহলে একটা বাড়তেছে একটা কমতেছে। কিরকম? 1 এর 8 পাওয়ার, তারপর 7, মানে 1 এর 8 থেকে 7, 7 থেকে 6, এভাবে পর্যায়ক্রমে যাবে। -x এর 0, তারপর কি হবে? বাড়বে 0 থেকে, তারপর 1 আছে, এরপর -x, তারপর 2 আছে, অর্থাৎ পর্যায়ক্রমে বাড়বে। তো বিষয়টি বুঝতে পেরেছো। এর পরের লাইন দেখো যে 1 এর উপরে 8 মানে 1, আর -x বা যারই উপর 0 থাক সূচক নিয়মে তার ভ্যালু হলো 1, তার মান 1। 8 1 8 এ থাকবে। এরপর 1 এর উপর 7 মানে 1 এ থাকলো। -x এর উপর মানে মাইনাস দিয়ে গুণ করলে, এখানে প্লাস ছিল, মাইনাস দিয়ে গুণ করতে হবে। এরপর প্লাস আছে, প্লাস দিলাম। যেহেতু মাইনাসের উপর স্কয়ার, আমরা জানি যে কোনো সংখ্যার বর্গটা কি হবে? ধনাত্মক হবে, পজিটিভ। সেটা কিরকম? মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে এটা প্লাস হয়ে যাবে। এখানে যদি 8 থাকতো মাইনাসের পর, তাও প্লাস হইতো। অর্থাৎ জোর সংখ্যক সূচক হলে প্লাস হয়, বিজোড় হলে মাইনাস হয়। তাহলে আমরা এখানে প্লাস লিখলাম, 8 7 লিখলাম। এটা একটু এদিক দেই, প্লাস দিয়ে ড্যাশ ড্যাশ। ওকে। আচ্ছা,
8 লিখলাম 7 এখানে 2 1 2। এখন প্রশ্ন এটা লিখলাম কিভাবে? তো আমার এখানে বুঝতে হবে যে এখানে 8 এর নিচে 1 আছে, কি আছে 1, তার মানে একবার ভাঙানো যাবে। 1 নিচে লেখা এই একই ব্যাপার। এরপর 1 এর পর 7 যা আছে তাই লিখলাম। 1 পাওয়ার অর্থাৎ এখানে 9 মানে আছে। আচ্ছা, এরপরে 8 2 আছে, তার মানে 8টা দুইবার ভাঙাইতে হবে। 1 2 কে দুইবার মানে কি 1 আর 2। 1 এর পর 6 মানে 1 থাকলো। এটা বোঝার ক্ষেত্রে আমরা এখানে লিখতেছি, বাট তোমরা যখন অঙ্ক করবা এক্সপার্ট হয়ে যাবা, প্র্যাকটিস করবা অনেক বেশি, তাহলে এই 1টা তোমরা না লিখলেও হবে। বোঝার জন্য আমি এখানে লিখে দেখাচ্ছি। আচ্ছা, -x তারপরে স্কয়ার, তাহলে কি হবে x স্কয়ার হবে, +8 এবারে 3 আছে 3, তাহলে 7 6, অর্থাৎ 8 কে বড় থেকে ছোট তিনবার ভাঙাইলাম, আর 3 কে তিনবার মানে কি 1 2 3 লিখলাম। এগুলা কিন্তু গুণ আকারে আছে, কি আছে গুণ, এটা হলো গুণ, এখানেও গুণ। আচ্ছা, এরপরে 1 এর পর 5 মানে 1 লেখার দরকার নাই, লিখলেও হবে। -x এর পর মানে -x কিউব প্লাস ড্যাশ ড্যাশ। আচ্ছা, এখন প্রশ্ন যে এখানে 8 আছে 3 পর্যন্ত যে শেষ, যেহেতু আমার 4 দশমিক পর্যন্ত নিতে বলছে, কত 4 দশমিক, তাহলে আর আমার এগুলা দেখার দরকার নাই, এজন্য একটু। আচ্ছা, এরপরে কি আসলো আমার 1 1 ইনটু করলে 1 এ হবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হবে, কি হবে 8 কে 8 আর x x। এরপরে কি হবে 2 এবং 8 কে কাটলে অর্থাৎ 2 দ্বারা 8 কে ভাগ করলে 2 1 কে 2 আর 4 দুগুণ 8, 4 7 28, তাহলে 28 হলো এখানে x স্কয়ার। আবারও বিজোড় যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, এরপর কি আছে আমাদের, আচ্ছা এইখানে যেহেতু প্লাস ছিল এখানে প্লাসই হবে, এটা মাইনাস। এখানে আবার কি আছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দিলাম, এখানে 2 দিয়ে 8 কে কাটবো 4 হবে, 3 দ্বারা 6 কে কাটবো 2 হবে, তাহলে কত থাকলো 4 2 8 7 56 56। আর এখানে যেহেতু মাইনাস সেজন্য মাইনাস ডাউন আছে, এক্স এর উপর কিউব এক্স কিউব প্লাস ড্যাশ। তো এই পর্যন্ত বুঝছো তোমরা। এর পরের অংশ করব আমরা। তো আমরা এখন এই যে এটা পাইলাম সমীকরণ, এই নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে কি লিখবো, 1 - x ^ 8 সমান 0.9 ^ 8। তাহলে আমাদের দেখা যায় যে দুই দিকেই 8 আছে, সূচক কত 8। যদি আমাদের ভিত্তি একই হয়, কি হয় ভিত্তি একই হয় তাহলেও বাদ যাবে, অথবা সূচক যদি একই হয় তাহলে বাদ দেওয়া যাবে। তাহলে আমাদের এখানে 8 এখানেও 8, সূচক একই, বাদ দিলাম, তাহলে 1 - x = 0.9। আচ্ছা, বা তাহলে কি লেখা যাবে 1, এখন এটা প্লাস আছে এদিক আছে মাইনাস ছিল, এক্সট্রা মাইনাস ছিল ওদিক দিয়ে প্লাস আছে, তাহলে বা x সমান, তাহলে 1 থেকে 0.9, তার মানে কি 1.0। আচ্ছা, এরপরে কি 0.9 দিলাম, 9 से 10 করতে 1 হাতে 1 1 1 0 মিলে যায়, তাহলে কত 1 ঘর 1.1 ঘর, তাহলে কি আসবে আমাদের 0.1, কত আসবে 0.1, অর্থাৎ 0.1 আসবে। আচ্ছা, বিষয়টা আরেকটু দেখি, 0.9 0.1 যোগ করি, তাহলে 1 1 10, দ্বিতীয় 1 ঘর 1.1 ঘর 1 এ আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের লেখা ঠিক আছে। তাহলে আমরা x এর মান 0.1 পেলাম। এখন এই x এর মান এই নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান এই নং
5। তাহলে আমরা কি লিখবো 1 মাইনাস 8 ইন্টু 0.1 অথবা 0.1 প্লাস 28.1 0.1 স্কয়ার মাইনাস 56.1 এরপর কিউব। এরপর কি আসবে কিউব আসবে। তো এখন 1 থাকবে আমাদের মাইনাস, যেহেতু এখানে তাহলে 0.8 প্লাস 0.28 যেহেতু স্কয়ার, স্কয়ার মানে কত 2 ঘর, তাহলে 2 ঘর বাড়বে। এখানে কিউব মানে 3 ঘর, তাহলে আমাদের মনে রাখতে হবে 3 ঘর বাড়বে। কত ঘর 3 ঘর। 3 ঘর বাড়িতে যে কি হলো এখানে 56 লিখলাম, বাট এক ঘর শর্ট, এখানে 0 শূন্য দিলাম, তাহলে এটা রেজাল্ট আসবে কত 0.424। আর দশমিকের পরে অঙ্ক হয়, এখানে কখনোই 424 বলা যাবে না, কারণ দশমিকের পরে সব সংখ্যা। এখানে প্রায়ও লিখতে পারি, তাহলে 3 দশমিক স্থান 3 দশমিক মানে কয় ঘর পর্যন্ত দেখালাম 4 দশমিক ছিল, এখানে 3 দশমিক পর্যন্ত দেখানো আছে। তো এই ধারাবাহিকতায় সবাই বুঝছো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। তো মূলত শেষে একটি উপদেশ যে এই অঙ্কটির মতো আরেকটি অঙ্ক করতে হবে, তাহলে এই অঙ্কটি ভালোভাবে বুঝবা। সকলকে ধন্যবাদ।